আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সো আমার লাস্ট ভিডিওতে যেমন আমি বলছিলাম যে হচ্ছে যে কমিউনিকেশনের ব্যাপারটা যে কীভাবে কমিউনিকেট করবেন বা কীভাবে কমিউনিকেশন পাওয়ারটা বাড়াবেন। সো এটার সাথে জাস্ট আরেকটু লিঙ্ক করে ব্যাপারটা এরকম যে আমি বলেছিলাম যে আপনার প্রচুর স্টুডেন্টরা যারা আছেন তারা ক্যাম্পাসে আড্ডা দেন, আড্ডা দেওয়া শুরু করেন। সো এইটাকে জাস্ট আরেকটু একটা লেভেল আপ করতে পারেন এইভাবে যে যেমন আমি যেটা করতাম সেটাই আমি উদাহরণ দিই। যারা রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছেন চেনেন। সো আমি এক জায়গায় বসে কখনো আড্ডা দিতাম না। সো দেখা যাচ্ছে যে প্রথমে আমি সকাল ৮টার সময় গেলাম ইউনিভার্সিটিতে, আমার ৯টায় ক্লাস। সো আমি দেখা যাচ্ছে ৮টা থেকে ৯টা পর্যন্ত আমার ডিপার্টমেন্টের বিল্ডিং রবীন্দ্র ভবন, এটার সামনে রানা ভাইয়ের দোকান আছে, সেই দোকানে আমি আড্ডা দিলাম। ভালো আড্ডা দেওয়ার পরে আমি ক্লাসে গেলাম, তারপরে ক্লাস করলাম। ক্লাস করার পরে ক্লাসে একটা ব্রেক দিল, 10:30টায় দেখা যাচ্ছে একটা ব্রেক দিল। তো ব্রেকে দেখা যাচ্ছে যে আমি বের হয়ে আমার ক্যাম্পাস ডিপার্টমেন্টের বিল্ডিং থেকে বের হয়ে বাম পাশে রানা ভাইয়ের দোকান, সেখানে আগে আমি ডান পাশে টুকিটাকি চত্বর আছে সেখানে গেলাম। তো আমি সেখানে যে আধা ঘন্টা আড্ডা দিলাম। আধা ঘন্টা আড্ডা দেওয়ার পরে 11টা দেখা যাচ্ছে আমার আরেকটা ক্লাস। তো ক্লাস করলাম, ক্লাস করে এসে তারপরে আমি সায়েন্স বিল্ডিংয়ে চলে গেলাম। সো সায়েন্স বিল্ডিংয়ের সামনে ওখানে কয়েকটা দোকান আছে, তখন দেখা যাচ্ছে আমি সেই জায়গায় আড্ডা দিলাম। তো এই আড্ডা দেওয়ার মানে তারপরে দেখা যাচ্ছে যে আড্ডা দিতে দিতে লাঞ্চ টাইম হয়ে গেল, তখন ওখান থেকে আরেকটা জায়গায় গেলাম। সিরাজি ভবন আছে রাজশাহী ইউনিভার্সিটি, সিরাজি ভবনের সামনে ওখানে ছোটো কিছু দোকান আছে, সেখানে লাঞ্চ পাওয়া যায়। অথবা রানা ভাইয়ের দোকানে আবার গেলাম, লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে সেখানে বসে থাকলাম 2টা পর্যন্ত। তো 2টা পর্যন্ত বসে থাকার পরে তো যারা রাজশাহীর স্থানীয় আছে তারা চলে যেত নর্মালি বাসে করে, বা তারা বাসায় চলে যেত লাঞ্চ করার জন্য। তখন আমি আবার জায়গা চেঞ্জ করতাম, যে আমাদের শহীদুল্লাহ কলা ভবন আছে, বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, বা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের সামনে যেতাম, সেখানে যেয়ে দেখা যাচ্ছে আমি আড্ডা দিলাম আর কি। তো এই এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মানে আমি ডিফারেন্ট জায়গায় যেতাম, বাট ম্যাক্সিমাম মানুষই যেটা করে সেটা হচ্ছে তারা এক জায়গায় বসে একটা ফিক্সড প্লেসে আড্ডা দেয়। তো আমি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণ হচ্ছে যে আমি বিভিন্ন মানুষের সাথে পরিচয় হতে, বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষের সাথে এবং বিভিন্ন টাইপের মানুষের সাথে পরিচয় হতে পারতেছি। সো এটা আমাকে যেটা হেল্প করতো যে সাপোজ কোনো একটা মানববন্ধন আছে বা কোনো একটা কাজে দেখা যাচ্ছে 400-500 স্টুডেন্ট লাগবে বা মানুষ লাগবে আর কি। সো দেখা যাচ্ছে আমি কিভাবে তাহলে এটা করব। সো নর্মালি অন্যদের ক্ষেত্রে যেটা হতো, তারা দেখা যাচ্ছে একটা দুটো ডিপার্টমেন্টের সবাইকে চেনে। তো তারা দেখা যাচ্ছে সেই ডিপার্টমেন্টের সবাইকে ফোন করে বা দেখা হলে বলতো যে মামা এই আমার কিছু লোকজন লাগবে। তো এরকম তার আমার যেটা হতো যে নর্মালি যেহেতু আমি এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে যে বসতাম বা বিভিন্ন চায়ের দোকানের সামনে যে বসতাম, সো আমার সুবিধা হতো যে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের লিডার টাইপের যারা আছে, কারণ তারাই লিডাররাই আড্ডা দেয়, যারা লিডার নাই তারা আড্ডা দেয় না বা তারা আড্ডা দিতে পারেও না। সো এইটা আমি স্কিপ করে গেছি, সরি। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে লিডার টাইপের এক একজনের সাথে আমার পরিচয়। তো আমি দেখা যাচ্ছে 10টা ডিপার্টমেন্টে 10টা লিডারকে আমি বললাম যে দোস্ত বা বড় ভাই বা ছোট ভাই তুই একটু বলিস এরকম একটা কালকে একটা প্রোগ্রাম আছে, যাতে চলে আসে তোর ছেলেপেলেগুলো, যাতে আসে, তোর ছেলেপেলেগুলো তো আমাকে চেনেই। সো এইটা হচ্ছে ইস্যু আর কি। সো এইটা এই কারণে বললাম যে যারা রাজশাহী ইউনিভার্সিটি তারা তো এটা করতে পারেন, যারা অন্য ইউনিভার্সিটিতে আছেন তারা এটা আপনারা ঠিক করে নেবেন যে আপনারা কই যাবেন আর কি। সো এরকম যে আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছেন তারা শুধু মধুর ক্যান্টিনে আড্ডা দিয়েন না বা টিএসসিতে আড্ডা দিয়েন না, এক এক দিন এক এক জায়গায় আড্ডা দেন। কখনো জাদুঘরের সামনে আড্ডা দিলেন, মধুর ক্যান্টিনের সামনে আড্ডা দিলেন, মানে এক এক সময় আর কি, এক একটা সিঙ্গেল দিনে। তো এটা আপনাকে যেটা করতে হেল্প করবে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন টাইপের মানুষের সাথে, বিভিন্ন টাইপের বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষের সাথে, বিভিন্ন জেলার বা মানে বিভিন্ন টাইপের সব কিছুই, মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের মানুষের সাথে আপনি কোলাবোরেট করতে পারবেন যে কোনো জিনিসে, বা আপনি আড্ডা দিতে পারবেন, বা আপনার কি বলে যে কমিউনিকেশন পাওয়ার বাড়বে বা তাদের সাথে আপনার সম্পর্ক বাড়বে, মেইনলি নেটওয়ার্কিং। সো তারাই বড় বড় বিভিন্ন মানে কিছুদিন পরে বড় জায়গায় যাবে, বড় ভাইয়েরা যারা আছেন তারা বিভিন্ন জবে যাবেন। সো সরি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। তো এই এই আর কি। সো এইটাই এটাই আপনার রিলেট করতে পারবেন আপনার ইউনিভার্সিটির সাথে। তো আমার মনে হয় যে যারা এটা করেন না, তো তারা ইন্টেনশনালি এটা করতে পারেন। আপনার ফ্রেন্ড সার্কেল বড় হবে, আপনার বড় ভাইদের সার্কেল বড় হবে, আপনাদের নেটওয়ার্কিং বড় হবে। সো এই তো আজকে এইটুকুই। পরবর্তীতে আবার আমি জীবন থেকে নেওয়া কোনো সাজেশন আপনাকে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। বাই বাই।